हरे कृष्ण जय शिल प्रभुपाद जय पद्म गुरु महाराज की जय। आज के আমি আপনাদের কাছে আরেকটা সত্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। এই ঘটনাটি হলো বৃন্দাবনে। কখন 1600 শতাব্দীর কথা। বৃন্দাবনে বাকে বিহার মন্দিরের এই ঘটনা। বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরে অনেক ভক্তের সমাগম হতো। ভগবানকে দর্শন করার জন্য হাজার হাজার ভক্তের ভিড় লাগতো। তো সেই ভক্তদের মধ্যে একজন ভক্ত ছিল। সেই ভক্ত অত্যন্ত সহজ সরলভাবে নিজের জীবনকে কাটাতেন এবং বাকে বিহারী মন্দিরে ভগবানের পুজো সেবা আরাধনায় নিজের মনকে একাগ্রত করে ভগবানের সেবা করতেন। প্রত্যেক দিন বাকে বিহারীকে দর্শন করার জন্য আসতেন। তিনি যে ভক্ত মণ্ডলীর সাথে একসাথে বাস করতেন যে মঠের মধ্যে, সেই মঠেও কিন্তু তিনি অত্যন্ত শান্ত সরল নীরবভাবে তিনি সেখানে থাকতেন এবং ভগবানের পূজা সেবা আরাধনার মধ্যেই তার জীবন কাটত। প্রত্যেক দিন তার কিন্তু ভক্তি ছিল বাকে বিহারী মন্দিরে এসে বাকে বিহারীকে দর্শন করা। তো ভগবান কাছে এসে পরে সব ভক্তরা বিভিন্ন রকমের চাহিদা রাখে, আমার এটা চাই ওটা চাই, কিন্তু এই ভক্ত এত সহজ সরল ছিল, কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতো না। তিনি ভগবানকে প্রত্যেকদিন দর্শন করতেন এবং ভগবানকে দর্শন করে তিনি নিজের সেই কুটিরে চলে যেতেন এবং সেখানে গিয়ে ভজন সাধন করতেন। প্রত্যেক দিন এইভাবে তিনি বাকে বিহারীকে দর্শন করতে আসতেন। কালক্রমে একবার কি হয়েছে, তিনি তার ভক্তদের সঙ্গে সকলে মিলে একসাথে বাকে বিহারীকে দর্শন করার জন্য এসেছে। বাকে বিহারী মন্দির পর্দা দেওয়া আছে এবং বাকে বিহারীকে দর্শন করার জন্য সব ভক্তরা লালায়িত হয়ে আছে যে কখন বাকে বিহারী মন্দিরের পর্দা খুলবে এবং আমরা বাকে বিহারীকে দর্শন করব। সেই ভক্তদের সঙ্গে গেছে এবং এই ভক্তের ব্যাপারে আমি একটু আগে বলি। এই ভক্ত এত সহজ সরল ছিল যে সমস্ত ভক্ত এবং সমস্ত ভক্ত মণ্ডলীরা তাকে আলবেলা বলতো। তার নাম ছিল অন্য কিছু, কিন্তু তিনি এত সহজ সরল ছিলেন যে প্রত্যেকটা ভক্ত তাকে আলবেলা বলে ডাকতেন। তো আস্তে আস্তে বৃন্দাবনে তার নাম আলবেলা হয়ে যায়। সে ভক্তের নাম কি? আলবেলা। তো এই আলবেলা এত সহজ সরল ছিল যে সবাই তাকে বৃন্দাবনে আলবেলা আলবেলা বলে ডাকতেন। তো এই আলবেলাও সেই দিনকে সেই ভক্ত সমাগমে ভক্তদের সঙ্গে বাকে বিহারীকে দর্শন করার জন্য গেছে। সবাই বাকে বিহারীকে দর্শন করার জন্য মন্দিরের তটে দাঁড়িয়ে আছে, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, কখন ভগবানের পর্দা খুলবে আর আমরা আমাদের এই জড়চক্ষু দিয়ে ভগবানের সেই দিব্য রূপকে দর্শন করব। আর সবাই এই অভিলাষে দাঁড়িয়ে আছে আর সেই অভিলাষ এবার পূরণ হবে। যেই না বাকে বিহারী মন্দিরের পর্দা খুলেছে সবাই জয় বাকে বিহারী কি জয়, জয় বাকে বিহারী কি জয়, এই জয়ধ্বনি দিতে লেগেছে। আর এই যে আলবেলা, এই আলবেলা কিন্তু বাকে বিহারীকে আর দর্শন করতে পারছে না। এই আলবেলা বাকে বিহারীকে সেই রত্ন সিংহাসনে দর্শন করতে পারছে না। সকলের মুখে বাকে বিহারীর জয়ধ্বনি শুনে তিনি অবাক হয়েছেন। আরে বাকে বিহারী নেই তো, এখানে বাকে বিহারী নেই, তোমরা কেন এই জয়ধ্বনি দিচ্ছ, তোমরা কেন এই জয়ধ্বনি দিচ্ছ? তিনি মনে মনে বলছে, ভাবছে এরা কিভাবে বাকে বিহারীর জয়ধ্বনি দিচ্ছে, আমি কেন দর্শন করতে পারছি না? আমি কি কোনো অপরাধ করেছি? আমি বাকে বিহারী দর্শন কেন পাচ্ছি না? ও হয়তো আমারই করছে ভুল। তিনি বারবার চোখগুলোকে নাড়া দিচ্ছে যাতে আমি দর্শন করতে পারি, কিন্তু তার সত্ত্বেও বাকে বিহারীর আর দর্শন হয় না। তিনি চিন্তায় পড়ে যায়। তিনি তার কুটিরে ফিরে আসেন এবং কুটিরে বসে বসে চিন্তা করে, আজকে কি হলো আমার সাথে? আমি প্রত্যেকদিন তো বাকে বিহারী দর্শন পাই, আমি কি কোনো অপরাধ করলাম? আমি কোনো ভুল করেছি? হ্যাঁ, হয়তো আমি কিছু ভুল করেছি, কি অপরাধ করেছি। হে বাকে বিহারী, আমি কি ভুল করেছি? কৃপাপূর্বক আমাকে জানান, আমি কেন আপনার দর্শন পাইনি? এই চিন্তা ভাবনা করে তিনি তার পরের দিনে আবার গেছে। সেই ভক্ত মণ্ডলীর কাছে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন বাকে বিহারীকে দর্শন করার জন্য। আর পর্দা দেওয়া আছে। যেই না পর্দা খুলেছে আর পর্দা খোলার সঙ্গে সঙ্গে সব ভক্তরা আবার সে পরের দিনের মতো জয় বাকে বিহারী কি জয়, জয় বাকে বিহারী কি জয়, এই জয়ধ্বনি দিতে শুরু করেছে। আজকেও এই আলবেলা বাকে বিহারীকে আর দর্শন পাচ্ছে না। বাকে বিহারী দর্শন পাচ্ছে না, শুধু রত্ন সিংহাসন দেখতে পাচ্ছে, কিন্তু বাকে বিহারীকে দর্শন করতে পারছে না। এই অবাক হয়ে গেছে। তিনি আর ভয়ে কাউকে বলতে পারছেন না যে আমি যে দর্শন করতে পারছি না, এই কথা যদি আমি বলি তো সবাই আমার হাসি মজা উড়াবে। আর সবাই বাকে বিহারী জয় বাকে বিহারী জয় বলছে, আর আমি কিভাবে এদেরকে বোঝাবো যে বাকে বিহারী এই রত্ন সিংহাসনে নেই? তখন তিনি সকলকে জিজ্ঞেস করছেন, এই বাকে বিহারীর মুকুটটা কত সুন্দর না? তখন পাশের ভক্ত বলছে, হ্যাঁ, বাকে বিহারী আজকে সুন্দর হলুদ বর্ণ কাপড় দিয়ে পরে তার মুকুটকে ধারণ করেছে। তখন তিনি আরো অবাক হচ্ছেন, আমি কেন দর্শন করতে পারছি না? আমার কি হলো, আমি কেন দর্শন করতে পারছি না? তখন আবার পাশে আরেকজনকে জিজ্ঞেস করছে, আজকে বাকে বিহারীর মুরলিটা কত সুন্দর,
বলছে হ্যাঁ, আজকে বাকি বাড়ির মুরলিতে ময়ূর পঙ্খ দিয়ে পরে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে, আহা হা হা। এ আরো নার্ভাস হয়ে অত্যন্ত অঝর ঝরে কান্না করতে শুরু করেছে। আমি কি করলাম, আমি কেন বাকি বাড়ির দর্শন পাচ্ছি না, আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করলাম? হে প্রভু, হে জগতের নাথ, হে বাকি বিহারী, আপনার দর্শন যদি আমি না পাই, আমি কিভাবে এই বৃন্দাবনে থাকবো? এই চিন্তা ভাবনা করতে করতে তিনি কাঁদতে কাঁদতে তার কুটিরে ফিরে গেলেন এবং কুটিরে ফিরে গিয়ে সারা রাত তিনি এই চিন্তা ভাবনায় কাতর হয়ে পড়েছেন যে আমি কি অপরাধ করলাম, আমি কেন বাকি বিহারীকে দর্শন পাচ্ছি না, আমার কি এমন অপরাধ হলো, কার চরণে অপরাধ হলো, কোনো ভক্তের চরণে অপরাধ হয়েছে? তিনি ভাবছেন কালকে কি করেছি, পরশু দিন কি করেছি, কোনো ভক্তকে কি আমি কোনো কটু কথা বলেছি? না না না, আমি কারোর সাথে তো কোনোদিন অপরাধযুক্ত কথা বলি না এবং ভগবানের সেবাতেও আমি দৃঢ়তা সহিত করার চেষ্টা করি, ভগবানের সেবাতেও অপরাধ করিনি, তো এমন কি হলো, আমি কেন বাকি বিহারীকে দর্শন করতে পারছি না? এই চিন্তা ভাবনা করে করে সকাল হলো আর তিনি এবার মন্দিরে যাবেন বাকি বিহারীকে দর্শন করার জন্য। তিনি চিন্তা ভাবনা করেই গেলেন, আজকে যদি আমি বাকি বিহারীর দর্শন না পাই, তাহলে সঙ্গে সঙ্গে আমি যমুনায় গিয়ে এই জীবনকে বিসর্জন দিয়ে দেব। যে দেহ বাকি বিহারী দর্শন করতে পারবে না, যে চোখ দিয়ে পরে বাকি বিহারী দর্শন করতে পারবো না, সে দেহ, সেই চক্ষু রেখে আমার লাভ কি? আজকে আমি মন্দিরে যাই। এই চিন্তা ভাবনা করতে করতে এই আলবেলা বাকি বিহারী মন্দিরে গিয়ে উপস্থিত হলো। সব ভক্তের সমাগম, ভক্তের ভিড়, ভক্ত সেখানে বাকি বিহারী জয় ধ্বনি দিতে শুরু করেছে। বাকি বিহারীর মন্দিরে পর্দা দেওয়া আছে, আর এই আলবেলা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, হে বাকি বিহারী, আজকে তোমার দর্শন দাও, যদি আমি আজকে তোমার দর্শন না পাই তো আমি এই জীবনকে রাখবো না, তোমার দর্শন ছাড়া আমার এই জীবন বৃথা, তোমার যদি আমি দর্শন না পাই তো আমি কি করব এই বৃন্দাবনে থেকে? আর এই বৃন্দাবন ধামে একমাত্র তুমি তো আছো আমার আপন, আমি তো সবাইকে ত্যাগ করে চলে এসেছি, আমার ঘর বাড়ি বলে কিছু নাই, তুমি আমার সব, তুমি আমার আপন, তুমি আমার জন, অতএব তুমি যদি আমাকে দর্শন না দাও আমি কার ভরসায় এই বৃন্দাবনে থাকবো? আজকে যদি তুমি দর্শন না দাও তাহলে আমি যমুনার তটে গিয়ে যমুনায় প্রাণ বিসর্জন দেবো। এই বলতে বলতে বাকি বিহারী মন্দিরের পর্দা খুলেছে। যেই না বাকি বিহারী মন্দিরের পর্দা খুলেছে সবাই বলতে লেগেছে কি, বাকি বিহারী জয়, বাকি বিহারী জয়। কালক্রমে এ আলবেলা আজকেও বাকি বিহারী দর্শন পায়নি। তিনি অত্যন্ত শোকাগ্রত হয়ে গেছেন, আমি কি এমন অপরাধ করলাম, কেন আমি বাকি বিহারী দর্শন পাচ্ছি না? আমি যদি বাকি বিহারী দর্শন না পাই তাহলে আমার এই জীবনকে রেখে কোনো লাভ নেই, আমি এখনই যমুনা তটে গিয়ে যমুনায় প্রাণ বিসর্জন দেব। এই আলবেলা এই চিন্তা ভাবনা করতে করতে দৌড়াতে লাগলো যমুনার তটের দিকে। দৌড়াতে দৌড়াতে যমুনার তটে গিয়ে উপস্থিত হলো আর যমুনা মায়ের কাছে গিয়ে পরে প্রার্থনা করতে লাগলো, হে যমুনা মা, আমি কি অপরাধ করেছি, কি আমার ভুল হলো? আমি আজ 3 দিন হয়ে গেল বাকি বিহারীর দর্শন পাইনি, ভগবান আমাকে দর্শন দিচ্ছে না। সেখানে সব ভক্তরা বাকি বিহারীর দর্শন পাচ্ছে, সেখানে সব ভক্তরা ভগবানকে দর্শন করে জয়ধ্বনি দিচ্ছে, আর আমি দর্শন করতে পারছি না, আমি জয়ধ্বনি দিতে পারছি না। আমি কি অপরাধ করলাম, আমি কি এমন অপরাধ করেছি? হে যমুনা মা, তুমি আমাকে কৃপা করে পথ প্রদর্শন করো, তুমি আমাকে বলো আমি কি অপরাধ করেছি, আর তা যদি না হয় তাহলে তুমি আমাকে নিজের মধ্যে সমাবিষ্ট করো। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি যমুনা জলে নামতে শুরু করলো। হঠাৎ যমুনার তটে দূর থেকে একজন ব্যক্তি, আলবেলা তুমি দাঁড়াও, আলবেলা তুমি দাঁড়াও, এই চিৎকার করতে করতে দৌড়ে দৌড়ে আসছে আলবেলার কাছে। আলবেলা অবাক হয়ে গেল, কে এই ব্যক্তি, আমি তো একে চিনি না। তখন সেই ব্যক্তি এসে আলবেলার কাছে দাঁড়ায় এবং সেই ব্যক্তি অত্যন্ত রোগাগ্রস্ত হয়ে গেছে, তার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, সম্পূর্ণ শরীর থেকে বড় বড় ঘা, বড় বড় ফোসকা ফুলে গেছে, সেখান থেকে পুজ রক্ত পড়ছে। আর তিনি বলছেন যে আলবেলা তুমি আমার এই রোগের নিরাময় করতে পারো। তখন আলবেলা বলছে, আমি তো তোমাকে চিনি না, আর তুমি কেন আমার কাছে এসছো, আমি কোনো ডাক্তার নয়, আমি কিভাবে তোমার এই রোগের নিরাময় করবো, তুমি ডাক্তার কাছে যাও। বলছে আমি সব কিছু করে দেখেছি, কোনো কিছু তো উপায় হয়নি, তো আমি অবশেষে বৃন্দাবনে এসেছি। আর বৃন্দাবনে আমি একজন বাবাজির কাছে গিয়ে যখন এর উপায়ের প্রার্থনা করি, তখন সেই সাধু বাবা বলেন যে বৃন্দাবনে একজন অমূল্য ভক্ত আছে, তার নাম হলো আলবেলা, তুমি তার কাছে গিয়ে পরে যদি এই রোগের নিরাময় খুঁজো তাহলে সে তোমাকে এই রোগের নিরাময় দেবে। আলবেলা বলে আমি কি করে দেবো? যেহেতু সেই সাধু বাবা বলেছিল যে এই আলবেলা যদি বাকি বিহারীর কাছে প্রার্থনা করে তোমার জন্য, তাহলে বাকি বিহারী আলবেলার কথা শুনে তোমার এই রোগকে নিরাময় করে দেবে, এটা আমি স্বপ্নে দেখেছি, অতএব তুমি আলবেলার কাছে যাও, তাই আমি আপনার কাছে এসেছি। হে আলবেলা,
তুমি কেন নিজের জীবনকে বিসর্জন দিতে চাইছো? বিসর্জন দেবে তো দাও, কিন্তু তুমি আমার জন্য ভগবানের কাছে একটু প্রে করো, তুমি একটু আমাকে সাহায্য করো। তখন এই আলবেলা হাসতে হাসতে বলতে লাগলো, আরে আমি 3 দিন থেকে নিজেই বাকি বিহারী দর্শন পাইনি, আর তুমি বলছো যে আমি যদি বাকি বিহারীকে বলি যে তোমার এই রোগ ঠিক করে দিতে, আর বাকি বিহারী সেটা ঠিক করে দেবে। তোমার অবাক বিশ্বাস, এই বিশ্বাসকে আমি প্রণাম করি। তুমি কিভাবে এটা ভাবছো? তখন এই রোগাগ্রস্ত ব্যক্তি বলে যে তুমি যদি একটু বাকি ভাইয়ের কাছে অনুরোধ করে দাও, তো তাতে কি তোমার যায় আসে? তোমার অনুরোধে যদি আমার এই রোগাগ্রস্ত শরীর যদি ভালো হয়ে যায়, তো তুমি দয়া করো আমাকে। তখন এই আলবেলা বললো, বেশ, আমার প্রার্থনায় যদি তোমার এই রোগাগ্রস্ত কুষ্ঠরোগ যদি সুস্থ হয়, তাহলে তাই করি। তখন তিনি বাকি বিহারীকে অনুরোধ করলো, হে বাকি বিহারী, তুমি এই ব্যক্তির সম্পূর্ণ রোগ নিরাময় করে দাও, একে কুষ্ঠব্যাধি থেকে উদ্ধার করো, তুমি একে সুস্থ করে দাও। আর এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে তার শরীরে সম্পূর্ণ রোগাগ্রস্ত কুষ্ঠ রোগ আস্তে আস্তে সারতে লাগলো। সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ শরীরে যা রোগাবেরিতি ঘা ছিল, পুট ছিল, রক্ত পড়ছিল, এগুলো সব নিরাময় হয়ে গেল। এই দেখে আলবেলা অবাক হলো, এটা কি করে হতে পারে? যার দর্শন করার জন্য আমি 3 দিন থেকে ছুটছি, এবং আজ তার দর্শন না পাওয়ার জন্য আমি যমুনায় ঝাঁপ দেব, নিজের জীবনকে বিসর্জন দেব, আর সে আমাকে দর্শন দিচ্ছে না, আর আমার কথা শুনে এই রোগাগ্রস্ত ব্যক্তির শরীর ঠিক হয়ে গেল। এটা কি করে হয়? যেই না এই কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে যমুনা তটে বাকে বিহারী মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হলেন। প্রকট হয়ে সে আলবেলাকে দর্শন দিল, এবং আলবেলা নিজের এই জলচক্ষুতে বিশ্বাস করতে পারছে না, যাকে আমি বিগ্রহ রূপে দর্শন করেছি, বাকে বিহারী রূপে সোনার সিংহাসনে, আজ সাক্ষাৎ সেই বাকে বিহারী আমার কাছে প্রকট হয়েছে আমাকে দর্শন দেওয়ার জন্য। তখন তিনি ভাবুক হয়ে পড়লেন, এবং এই বাকি বিহারীকে দর্শন করে আদর ধরে কান্না করতে লাগলো, হে বাকি বিহারী, আমার কি অপরাধ হয়েছিল? হে বাকি বিহারী, আমি কি এমন ভুল করেছিলাম যে আপনি আমাকে 3 দিন ধরে দর্শন দেন নাই? আজ যদি আমি আপনার এই দর্শন না পেতাম, আমি যমুনায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিতাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ বাকি বিহারী এই আলবেলাকে বলছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য লালায়িত ছিলাম, কিন্তু কি করব, আমি তোমার ঋণে ঋণী ছিলাম। এই গোটা জড়জগতের প্রত্যেকটা ব্যক্তি, সে ভক্ত হোক আর অভক্ত হোক, আমার কাছে এসে বিভিন্ন রকমের আবদার করে, আমার কাছে এসে বিভিন্ন রকমের মনোবাঞ্ছা উপস্থাপন করে, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা ঠিক করে দাও, আমার এটা ঠিক করে দাও। কিন্তু একমাত্র তুমি এমন একজন ভক্ত যে আজ থেকে এতদিন হয়ে গেল তুমি কোনোদিন আমার কাছে কিছু চাওনি, এবং এই না চাওয়াতে আমার মন এত উদ্গ্রীব হয়েছিল যে আমি নিজেকে তোমার কাছে ঋণী ভাবছিলাম। এবং তাই তুমি যখন যখন আমার মন্দিরে আসতে, আমি সেখান থেকে তোমার কাছ থেকে পালিয়ে যেতাম, কারণ তোমাকে দেখলেই আমার ভয় লাগতো যে প্রত্যেক জন আমার কাছে কিছু চায়, কিন্তু তুমি আমাকে চাও না। যেমন একজন ঋণকর তার ঋণওয়ালা ব্যক্তিকে দেখে ভয়ে পালিয়ে যায়, তদ্রূপ তোমাকে দেখে আমি ভয়ে পালিয়ে যেতাম যে এ তো আমার কাছে কিছু চাইবে না, তো একে দর্শন দিয়ে আমার কি লাভ? আমার এই যে ভগবান প্রদত্ত সকলকে আমার কৃপা প্রদান করার আমার কাজ, তো তুমি তো আমার কাছে কিছু চাও না, আমি তোমাকে কিভাবে কৃপা করব? তাই আমি মনস্থির করলাম, তুমি যতক্ষণ না আমার কাছে কিছু চাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দর্শন দেব না। তাই আমার প্রপঞ্চেই এই ব্যক্তির রোগাগ্রস্ত ঠিক করার জন্য আমি সেই সাধুকে স্বপ্নাদেশ দিয়ে এই ব্যক্তিকে তোমার কাছে পাঠালাম, এবং যখন তুমি আমার কাছে এই রোগাগ্রস্ত ব্যক্তির জন্য প্রার্থনা করলে, আর সঙ্গে সঙ্গে তোমার প্রার্থনা স্বীকার করে এই রোগাগ্রস্ত ব্যক্তির শরীরকে ঠিক করে দিয়েছি, এবং তোমাকে আমি দর্শন দিয়েছি। তুমি চিন্তা করো না, আমি তোমার সেবায় অত্যন্ত প্রসন্ন। হে আলবেলা, তুমি বাড়ি ফিরে যাও। এই কথা শুনে ভগবানের দিব্য চরণকে দর্শন করতে করতে তিনি বাড়ি ফিরে গেলেন, এবং অদ্ভুত আনন্দে তিনি নাচতে নাচতে জয় বাকে বিহারী জয়, জয় বাকে বিহারী জয় ধ্বনি উচ্চারণ করতে লাগলেন। হরে কৃষ্ণা। অদ্ভুত ভক্ত এবং ভগবানের গল্প, অদ্ভুত ভক্ত এবং ভগবানের কাহিনী। এই কাহিনী শ্রবণ করা মাত্র হৃদয় থেকে সমস্ত কলুষ মুক্ত হতে পারবেন। আমরা এত স্বার্থপর, আমরা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করি, এবং ভগবানের কাছে গিয়ে শুধু চাইতে থাকি, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। ভগবান এটাতে প্রীত হন না। এই আলবেলার চরিত্র থেকে আমরা শিখতে পারলাম যে ভগবানের কাছে গিয়ে চাওয়া পাওয়া করার কিছু নেই, কিছু দরকার নেই ভগবানের কাছে চাওয়া পাওয়া। তিনি তো ভগবান, তিনি তো পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছে। আমার কি দরকার, আমার কি প্রয়োজন, তিনি সম্পূর্ণভাবে জানেন। আমাকে নতুন করে জানাবার কোনো দরকার নেই। তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ, তিনি বাকি বিহারী, তিনি মদন মোহন।
এই মদন মোহনের কাছে গিয়ে আপনাকে নতুন করে কিছু বলার দরকার নেই, তিনি তো হৃদয়ে বিরাজমান আছে। আপনি শুধু নিষ্ঠা সহকারে ভক্তি জীবনে থেকে শুদ্ধভাবে নিজের গুরু পাদপদ্মে আত্মসমর্পণ করে তার সেবা করার চেষ্টা করুন। আপনার মনোবাঞ্ছা এমনিতেই পূরণ হয়ে যাবে। এবং এই আলবেনের জীবন থেকে আমরা কি শিখলাম? যে ভগবান তার কাছে ঋণী হয়ে আছে না চাওয়া পাওয়ার জন্য। তিনি চাইছেন যে আমার কাছে চা, তুমি আমার কাছে কিছু চা, আমি তোমাকে দিতে চাই। কিন্তু এই ভক্ত ভগবানের কাছে কি চাইবে? যার কাছে ভগবান আছে, যে ভগবানকে পেয়ে গেছে, তার কাছে আর কিছু চাওয়া পাওয়া কিছু শেষ থাকে না। যেমন ধ্রুব মহারাজ, তার ইচ্ছা ছিল তার বাবার সাম্রাজ্যকে নিজের করা। তার বাবার কোলে বসতে গিয়ে তার মা যখন তাকে বলল যে তুমি পূর্বজন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করো, তারপরে তুমি তোমার বাবার কোলে বসবে, সেই কথা শুনে তার নিজের মায়ের কাছে গিয়ে যখন জানতে পারলো যে কিভাবে আমি আমার ছোট মায়ের গর্ভে প্রকট হব, তখন তার মা বললেন যে তুমি ভগবানের আরাধনা করো, ভগবান আরাধনা করে ভগবানকে সন্তুষ্ট করে তুমি সেটা প্রাপ্তি করতে পারবে। তো সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ নিজের মায়ের কথা শুনে ভগবানের আরাধনা করতে শুরু করলেন। যখন তিনি ভগবানের আরাধনা করতে শুরু করলেন, তখন তার মনে অনেক রকমের মনোবাঞ্ছা ছিল যে আমার এটা চাই, ওটা চাই, আমার এই রাজ্য চাই, আমার বাবা চাই। কিন্তু যখন ভগবানকে দর্শন করলেন, যখন তিনি ভগবানের কৃপা পেলেন 6 মাসের মধ্যে, তখন এই ভগবানকে দর্শন করার পরে ভগবান বিষ্ণুর কৃপাতে আর কিছু চাওয়া পাওয়া রইল না। যখন ভগবান তার কাছে প্রকট হলেন, ভগবান যখন বললেন যে ধ্রুব তুমি কিছু চাও আমার কাছে, তখন ধ্রুব বলল আমি আর কি চাইব, আমি তো আপনাকে পেয়ে গেছি, আমার নতুন করে চাওয়া পাওয়া কিছু নাই। তা এটা হলো ভক্তের চরিত্র। যখন আমাদের হৃদয় কলুষমুক্ত হয়ে পড়ে গুরুদেবের নির্দেশ অনুযায়ী ভগবানের সেবা করতে আরম্ভ করব, ভগবানকে যখন আমরা সন্তুষ্ট করতে পারবো, তখন অটোমেটিক আমাদের হৃদয় থেকে বিষয় বাসনা যে প্রলোভন সেগুলো নষ্ট হয়ে তখন আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। অতএব আমাদের একটাই কাজ, সেই কাজটি হলো গুরুপদ্মে আত্মসমর্পণ করে গুরুদেবের সেবাকে এবং গুরুদেবের সেবাতে গুরুদেবের প্রচার কার্যে সাহায্য করাতেই আমাদের জীবনকে অর্পণ করা উচিত। এটাই হলো ভক্তি জীবনের সার্থকতা। হরে কৃষ্ণ। জগদ্গুরু শিল প্রভুপাদ জয়, পতিত গুরু মহারাজ কি জয়। আজকের এই সত্য ঘটনাটি শুনে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি সকলকে শেয়ার করে দিন, যাতে ভগবান আর ভক্তের এই ঘটনা শুনে তার কলুষিত হৃদয় যেন শুদ্ধ হতে পারে এই ভগবান আর ভক্তের কথা শ্রবণ করে। তাই এই সুযোগ আপনি করে দিন। কিভাবে? শুধু শেয়ারের মাধ্যমে। আপনি শেয়ার করে দিন আর নিচে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। হরে কৃষ্ণা। জগদ্গুরু শিল প্রভুপাদ জয়, পতিত গুরু মহারাজ কি জয়।